সাবেক আইজিপি বেনজির আহমেদের সম্পত্তি ক্রোক এবং ব্যাংক হিসাব ফ্রিজ করার প্রক্রিয়া চলছে খুরশিদ আলম খান। এ বিষয়ে আদালতের আদেশ বাস্তবায়নের প্রক্রিয়া শুরু হয়ে গেছে বলে আসসালামু আলাইকুম দর্শক, দেশ ও দেশের বাইরে থেকে যারা এই মুহূর্তে ভিডিওটি ওপেন করেছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। প্রথমেই শিরোনাম, বেনজির আহমেদের এই সব কিছু ব্যাংকের টাকা পয়সা জব্দ করেছে দুদকের আইনজীবী ও বর্তমানের সুপ্রিম কোর্টের বিজ্ঞ আইনজীবী খোকন বলেছেন যে কোনো সময় হয়তোবা সরকার দলীয় যারা আছেন তারা ছেড়ে দিতে পারেন, কেননা এই মামলায় কখনোই তারা সাজা পাবে না। এদিকে দুদকের আইনজীবী বলছেন যে সে যত বড় ক্ষমতাশালী হোক না কেন তাকে কোনো প্রকার ছাড় দেওয়া হবে না, এবং ব্যারিস্টার সুমন বলছেন এরা সব চোর, এদের কারণে বাংলাদেশটা ধ্বংস হয়ে গেছে। চলুন আমরা দুদকের কিছু সহযোগিতার প্রতিদান স্বরূপ শেষ পর্যন্ত আওয়ামী লীগই তাকে খালাস পাইয়ে দিতে সাহায্য করবে। প্রধান নির্বাচন কমিশনার সহ দেশের সব ডিসিদের সম্পদের ফিরিস্তি অনুসন্ধান ও তদন্তের দাবি জানান ব্যারিস্টার খোকন। দুদক থেকে যদিও সিজ করেছে সম্পত্তি, শেষ পর্যন্ত দুদক কি করে, কারণ দুদকের বিশ্বাস করতে পারবেন না। আস্থা নাই, কিন্তু আবার তো কন্টেস্ট করছেন, দুদকের কাজের প্রতি আপনাদের চ্যালেঞ্জ আছে, হ্যাঁ সেটা বলতে পারেন, কিন্তু আস্থা নেই সেই কথাটা বলতে তো আপনি পারেন না। আর কার কি আস্থা থাকলো না থাকলো তাতে দুদকের কিছু যায় আসে না, দুদক তার নিজস্ব গতিতে। এদিকে খুরশিদ আলম খান বলেন যে দুদক কারো পরামর্শ চলে না, দুদক নিজের গতিতে নিজেই চলে, কারো বুদ্ধি নিয়ে দুদক চলে না। এই কথার প্রসঙ্গে খোকন বলেছেন, সুপ্রিম কোর্টের আইনজীবী উনি বলেছেন যে এটা আমরা বিশ্বাস করি না, মানি না, সরকার এই বেনজির আহমেদকে যে কোনোভাবে ছাড় দিয়ে দিতে পারে এবং ছাড়া পেয়ে যাবে, কিন্তু এটাকে মানতে নারাজ দুদকের আইনজীবী খুরশিদ আলম খান। উনি বলেছেন যে দুদকের নিজস্ব গতিতে চলে। এবার ব্যারিস্টার সুমন কি বলেছেন আপনারা চলুন একটু বক্তব্য শুনে আসুন, তাহলেই বুঝতে পারবেন। ওই সুরার করে সুরা হলতে লেগে বরাদ্দ করা যায়, ওই সুরার করে সুরা হলতে লেগে বরাদ্দ করা যায়। আমারে ওইচ্ছে জানায় খেটা খেটায় 2 নম্বরই করুন, আমার ইও নাই জানায় কিলাই কিলাই পয়সা মারে দিন। আগে তো এটা জানতাম না, এখন তো আরো বেশি খবর ভাই। তখন খোঁজাটা ভাইতে জায়গা যে খেটা ইটা করে লুকাইয়া রাখতায়, এমডি আর আইতায় আর এমডি বার করতায়। এর লাগে তো দেখুন হাজার হাজার কোটি টাকায় উন্নতি হয় না করে। আর আছে বললাই তো খাইন খাই নই, বললাই কিতা করে, বললাই উরু মাছ আমার খাই দিতেছে সব। আর সাথে কিতা করে বললাই 3 লাখ 4 লাখ ভাড়াদার রাখে, প্রতিটা এলাকাত বললার ভাড়াদার আছে। আর সাধারণ মানুষ যাইতে গেলে ভাড়াদারে কয় এই হর হর, এই ভাড়াদার আর বললাই মিললিয়া এলাকাটা শেষ করতেছ। আমি কইছি উনান যতদিন আছে আইটা নাকি হাদিসেই আছে, একটা মানুষ সারা জীবন নাকি সংগ্রাম করে যাওয়ার লাগে, আর শান্তির জায়গা হইলো আখেরাত গিয়া। আমি দেখছি আমার কপালের মধ্যে শান্তি নাই। আমি যদি শান্তি চাই আল্লাহর কাছে একমাত্র আখেরাতে গিয়া চাই। তবে এত মানুষে কষ্টে রাখিয়া জানেননি এমপি হইবার পর দেওয়ানদি বেতন দিতে পারে না, লালচান বেতন দিতে পারে না, গিলানি বাগান বেতন দিতে পারে না। আজকে নিজের পয়সা খরচা করিয়া গিয়া দেওয়ানদির মধ্যে 150 মানুষের চাউল দিয়েছি, লালচানে শর্মাইয়া যাইতে আমি পারছি না। এদিকে ব্যারিস্টার সুমন ঝড় তুলেছেন এলাকায় গিয়ে, বেনজির আহমেদেরা চোর, এদের মতো ওই চোরের জন্য এই দশটা ধ্বংস হয়ে যায়। কোনো বরাদ্দ আমরা পাই না, কোনো জনগণ এই বরাদ্দ খেতে পারে না, কারণ এরা চোরেরা হাজার হাজার কোটি টাকা নিয়ে আত্মসাৎ করে বসে থাকে, আর এই গরিব অসহায় মানুষরা আমার খেতে পায় না। এদের অর্থ সম্পদ এত হাজার হাজার কোটি টাকা, যার কোনো শেষ নেই। এই সম্পদগুলা তারা আমাদের এই গরিব অসহায় মানুষদের টাকাগুলা তারা আত্মসাৎ করে খেয়ে কোটিপতি হয়ে থাকতে চায়, কিন্তু এদের কারণে
আমাদের দেশের কিছু কিছু এলাকায় যেগুলোতে মানুষ অসহায় পড়েছে তাদের যে আর্থিক অনুদানগুলো সরকার থেকে আসে এবং যে বরাদ্দগুলো আসে এগুলো তারা প্রভাব দেখিয়ে খেয়ে ফেলে। সেই কারণে এদেরকে কোনো প্রকার ছাড় দেওয়া হবে না। এরা চোর, চোরের বাচ্চা চোর, এরা চোর, চোরের বাচ্চা চোর। ব্যারিস্টার সুমন আরও বলেন এদেরকে কোনো প্রকার ছাড় দেওয়া হবে না। ছাড় দিলে দেশের ক্ষতি হবে, দেশের কলঙ্ক হবে, জনগণের ক্ষতি হবে আরও। কেননা এদের এই টাকা দিয়ে হাজার হাজার গরিব দুঃখী মানুষের সহযোগিতা করা যাবে। যদি সরকার এদের টাকা বাজেয়াপ্ত করে অবশ্যই গরিব দুঃখের মাঝে বিলিয়ে দেয় তাহলে এরকম হাজার হাজার ফ্যামিলি বাঁচবে। ব্যারিস্টার সুমনের এই কথায় কতটুকু আপনাদের সাপোর্ট অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। দর্শক, আজকের মতো এখানেই শেষ করছি। ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে পরবর্তী ভিডিও।